আমরা তো জানি যে ডেটা অ্যানালিসিসের জন্য ওয়েভলেট ট্রান্সফর্ম খুবই পাওয়ারফুল একটা টুল। কিন্তু যখন আরও জটিল ছবির কথা আসে, মানে ধরুন যেখানে বাঁকানো এজ বা কিনারা আছে, তখন কি হবে? চলুন আজ আমরা ওয়েভলেটের থেকেও এগিয়ে গিয়ে এমন কিছু টুলস দেখব যারা এই আঁকাবাঁকা পথগুলোকে আরও অনেক ভালোভাবে বুঝতে পারে। একদম আসল চ্যালেঞ্জটা দিয়েই শুরু করা যাক, কেমন? ভাবুন তো, একটা ক্রিকেট বলে লাল সুতোর সীম, বা ধরুন ম্যাপের ওপর একটা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। ডিজিটাল ছবিতে এই ধরনের বাঁকানো জিনিসগুলোকে একটা কম্পিউটার ঠিক কিভাবে দেখে বা রিপ্রেজেন্ট করে, এটাই কিন্তু আসল প্রশ্ন। পুরো বিষয়টা সহজে বুঝতে চলুন একটা দারুণ তুলনা করা যাক। ইমেজ অ্যানালাইসিস টুলগুলোকে আমরা জিপিএস সিস্টেমের সাথে ভাবতে পারি। ওয়েভলেট হলো বলতে পারেন একটা বেসিক জিপিএসের মতো, যেটা শহরের চৌকো চৌকো রাস্তার গ্রিডে একদম পারফেক্ট। আর কার্ভলেট ওটা হলো একটা অ্যাডভান্স জিপিএস, যেটা কিনা মসৃণ বাঁকানো হাইওয়ের জন্যই তৈরি। তো প্রশ্ন হলো, এই বেসিক জিপিএস মানে আমাদের ওয়েভলেট হঠাৎ করে জটিল রাস্তায় গিয়ে পথ হারিয়ে ফেলে কেন? এর দুর্বলতাটা ঠিক কোথায়? চলুন সেটাই আগে বুঝি। ব্যাপারটা হলো, ওয়েভলেট ডেটা অ্যানালাইজ করে ছোট ছোট ব্লকে। তাই ছবির মধ্যে থাকা আইসোলেটেড পয়েন্ট বা বিন্দুর মতো জিনিস খুঁজে বের করতে এটা দারুণ কাজ করে। কিন্তু যেই একটা লম্বা সরল রেখা বা একটা স্মুথ কার্ভ, মানে ধরুন একটা এজ সামনে আসে, তখনই ওয়েভলেট যেন একটু হোঁচট খায়, ওর কার্যকারিতা কমে যায়। ওয়েভলেটের এই সীমাবদ্ধতাটা দূর করার জন্যেই প্রথম যে সলিউশন এলো সেটা হলো রিজলেট। এটাকে আপনি ওয়েভলেটের একটা আপগ্রেড বা পরের প্রজন্ম বলতে পারেন, যেটা একটা খুব নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্যই তৈরি হয়েছে। সোজা কথায় বললে, রিজলেট ট্রান্সফর্ম এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যা ছবিতে থাকা স্ট্রেট লাইন বা রেজের মতো ফিচারগুলোকে খুব ভালোভাবে ধরে ফেলে। লাইনটা যে অ্যাঙ্গেলেই থাকুক না কেন, আমাদের জিপিএসের উদাহরণে যদি বলি, এটা হলো সেই আপগ্রেড যা শহরের অলিগলি ছেড়ে সোজা হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে ধরে একদম নিখুঁতভাবে চলতে পারে। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, রিজলেট ঠিক কোন ধরনের ফিচার খুঁজে বের করার জন্য সবচেয়ে সেরা। আর এখন আমরা আসছি আসল হিরোর কাছে, কার্ভলেট। এটা হলো আল্টিমেট আপগ্রেড, যেটা আমাদের ম্যাপের সবচেয়ে কঠিন, মানে ওই বাঁকানো রাস্তাগুলোকেও খুব সহজে হ্যান্ডেল করতে পারে। কার্ভলেটের কয়েকটা দারুণ ব্যাপার আছে। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে বাঁকানো এজ আছে এমন অবজেক্টের জন্য। খুব কম ডেটা ব্যবহার করে এটা কার্ভকে রিপ্রেজেন্ট করতে পারে, যা একে অসম্ভব এফিশিয়েন্ট করে তোলে। আর সবচেয়ে জরুরি কথা হলো, এটা রিজলেটের কনসেপ্টের উপরেই তৈরি, আর এটা একটা ট্রু মাল্টিস্কেল আর মাল্টি ডাইরেকশনাল অ্যানালিসিস দেয়। চলুন এবার একটু ভেতরে ঢুকে দেখা যাক এই কার্ভলেট জিনিসটা কাজ করে কিভাবে। এই জটিল আইডিয়াটাকে আমরা খুব সহজ ছবির মতো করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। ভাবুন, একটা মস্ত বড় বাঁকা হাইওয়ে বানানো হচ্ছে। কার্ভলেট ঠিক সেভাবেই কাজ করে। প্রথমে পুরো ছবিটাকে ছোট ছোট চৌকো খণ্ডে, মানে টাইলে ভাগ করে নেয়। তারপর প্রত্যেকটা টাইলের মধ্যে যে ছোট কার্ভের অংশটা আছে সেটাকে প্রায় একটা সরল রেখা বলে ধরে নেয়। এরপরে ওই ছোট সরল রেখাটাকে অ্যানালাইজ করার জন্য রিজলেট ট্রান্সফর্ম ব্যবহার করে। আর সবশেষে এই সমস্ত ছোট ছোট সোজা লাইনের টুকরোগুলোকে একসাথে জুড়ে দিয়ে আসল বাঁকানো রেখাটার একটা হাইলি অ্যাকুরেট ছবি তৈরি করে। কার্ভলেটের এই যে মূল আইডিয়া, এটা মনে রাখার একটা ছোট্ট আর মজার লাইন আছে। ছোট ছোট সোজা লাইন জুড়ে জুড়ে বানায় ফাইন ডিজাইন। আচ্ছা, তাহলে এবার বলুন তো, একটা কার্ভের ছোট অংশকে অ্যানালাইজ করার জন্য কার্ভলেট ট্রান্সফর্ম কোন টুলটা ব্যবহার করে? এত সব থিওরি তো হলো, কিন্তু আসল জীবনে এর কাজটা কি? চলুন দেখি আমাদের এই অ্যাডভান্স জিপিএস আমাদের কোথায় কোথায় নিয়ে যেতে পারে। এর ব্যবহার কিন্তু বিশাল। যেমন ধরুন, মেডিকেল ইমেজিংয়ে, এমআরআই বা সিটি স্ক্যানে ছবিকে আরও শার্প করে সূক্ষ্ম রোগ নির্ণয়ে সাহায্য করে। জিওফিজিক্সে মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা তা বুঝতে সিসমিক ডেটা অ্যানালাইজ করে। এমনকি অ্যাস্ট্রোনমিতে টেলিস্কোপ থেকে পাওয়া গ্যালাক্সির ছবি আরও উন্নত করতে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কম্পিউটারকে এজ ডিটেকশন শেখাতেও এর ভূমিকা অংশে নীল। আলোচনার প্রায় শেষের দিকে আমরা। এতক্ষণ আমরা যে তিনটি ট্রান্সফর্ম নিয়ে কথা বললাম, চলুন সেগুলোকে এক ঝলকে পাশাপাশি রেখে তুলনা করে নিই। আসুন এই টেবিলটার মাধ্যমে পুরো ব্যাপারটা একবার রিভাইজ করে নিই। ওয়েভলেট হলো পয়েন্ট বা বিন্দুর জন্য সেরা, মানে আমাদের সিটি গ্রিড ন্যাভিগেটর। রিজলেট হলো সরলরেখার জন্য সেরা, আমাদের স্ট্রেট হাইওয়ে ন্যাভিগেটর। আর কার্ভলেট হলো বাঁকানো রেখার জন্য সেরা, আমাদের ওয়াইন্ডিং হাইওয়ে ন্যাভিগেটর। এই টেবিলটা আমাদের মূল আইডিয়া আর জিপিএসের তুলনাটা শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছে। ওয়েভলেট থেকে কার্ভলেট পর্যন্ত এই যে জার্নিটা আমরা দেখলাম, এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড নয়,
এটা ডেটা অ্যানালিসিসের জগতে একটা বিপ্লব। এটা আমাদের শেখায় যে আরও জটিল আর সূক্ষ্ম তথ্য বোঝার জন্য টেকনোলজি কিভাবে নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে মেডিকেল সায়েন্স পর্যন্ত এই টুলগুলো ভবিষ্যতের প্রযুক্তিকে একটা নতুন দিশা দেখাচ্ছে। এখন ভাবার বিষয় এটাই যে ডেটা অ্যানালিসিসের এই নেক্সট রেভলিউশনে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি আর এর অংশ হতে পারি।